গতকাল একটা ভিডিও দেখছিলাম যেখানে দুই সন্ত্রাসী কর্তৃক একজন ছেলে মেয়েকে কোপাচ্ছে এবং মেয়েটি ছেলেটিকে রক্ষা করার জন্য ডাল হয়ে সামনে দাঁড়িয়েছে। এবং পরক্ষণে যেটা জানলাম যে এই যে সন্ত্রাসী দুজন তাদেরকে মানুষ গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এবং বিকেলে আরও কিছু নিউজ দেখলাম যে স্ত্রী কর্তৃক স্বামীকে রক্ষা করার যে একটা চেষ্টা ছিল, এটা অনেক প্রশংসা করা হচ্ছে। স্ত্রীর দায়িত্ব, স্ত্রী এমন স্ত্রী দরকার, এ ধরনের অনেক পোস্ট ক্যাপশন দেখছিলাম, সংবাদ দেখছিলাম। তবে আমাদের সেই সংবাদ যারা করেছেন এবং শেয়ার করেছেন, অনুভূতি প্রকাশ করেছেন, তাদের সবাইকে হতাশ করে আজকে একটি খবর আসলো। একজন মধ্যবয়সী নারী দেখলাম সংবাদ সম্মেলন করে জানাচ্ছে যে যেই মেয়েটি তাকে রক্ষা করছে ওই ছেলেটিকে, তারা স্বামী স্ত্রী না, এবং ওই ছেলেটির আসল স্ত্রী তিনি, এবং তাদের সন্তানও আছে, তবে সেই ব্যক্তিটি নাকি তাকে স্বীকৃতি দিচ্ছে না। এই ঘটনার পর আসলে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। আসলে বাংলাদেশে কত ধরনের ঘটনা ঘটে, কত আজব ঘটনা ঘটে, কত মন্দ ঘটনা ঘটে। আমরা আসলে প্রতারণা, ভণ্ডামি, পরকীয়া, এই ধরনের ঘটনাগুলো এত বেশি হয় বাংলাদেশে যে কোনো কিছু ভালো ঘটনা মনে করলেও দেখা যায় এটার বিপরীতে অনেক নোংরামি, বিশ্রী ঘটনা জড়িয়ে থাকে। এখানে আরেকটা বিষয় আমি যেটা সবসময় বলি বা ভাবি, যে বর্তমান সময়ে যেহেতু সিসি ক্যামেরার আওতাধীন থাকে শহরের অলিগলিগুলো, মানুষের কাছে মোবাইল থাকে, এক্ষেত্রে অপরাধ করাটা কিন্তু খুব কঠিন। অর্থাৎ অপরাধ করা যাবে না এবং সতর্ক থাকতে হবে যে কে না কে ভিডিও করে ফেলছে। তো এছাড়া যে কোনো ঘটনাই যদি ঘটে এটা সিসি ক্যামেরার আওতায় চলে আসছে, কোনো সিসি ক্যামেরা অথবা মোবাইলের আওতায়। তো এই ক্ষেত্রে এটা লক্ষণীয় যে যে ব্যক্তিটি তার কথিত প্রেমিকা, যেহেতু ওই মহিলাটি দাবি করছিলেন তিনি স্ত্রী, সন্তান আছে, তাদের বিবাহের ডকুমেন্ট আছে, এবং যে মেয়েটিকে দেখছে এটি স্ত্রী না, এটি অন্য পরিচয় হতে পারে, পরকীয়া প্রেমিকা, এ ধরনের কিছু হতে পারে। তো এই যে তাদের ঘটনাটা, তারা মোটরসাইকেল দিয়ে যাতায়াত করছিলেন এবং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে মারধরের শিকার হচ্ছিলেন। এবং যেভাবে এই ঘটনাটা ভাইরাল হয়েছে, এইভাবে এই ঘটনাগুলো কিন্তু দেখা গেল এইভাবে এই পরকীয়া প্রেমটা কিন্তু তাদের প্রকাশ নাও হতে পারতো। আমি আসলে দুঃখিত বলছি যে পরকীয়া প্রেমিকা প্রেমিক কিনা এটা নিশ্চিত না, তবে যেহেতু ওই মহিলাটির দাবি অনুযায়ী আমি সেভাবে এভাবে বলছি। যদি ভুল হয় অবশ্যই আমি আমার ভুল সংশোধন করে নিব। তো এই যে ঘটনাগুলো আছে, এগুলো কিন্তু প্রকাশ্যে চলে আসছে একভাবে না একভাবে, সিসি ক্যামেরার মাধ্যমে কিংবা কারোর ভিডিও করার মাধ্যমে। অর্থাৎ আমরা যদি অপরাধজনক কোনো কাজ করি রাস্তাঘাটে কিংবা কোনো বাড়ির আড়ালে, অর্থাৎ প্রকাশ্যে যখন কোনো অপরাধ করি, অবশ্যই সেগুলো কোনো না কোনোভাবে সিসি ক্যামেরার আওতায় চলে আসছে। এক্ষেত্রে আমাদের সাবধান হয়ে যেতে হবে অপরাধের ক্ষেত্রে, কোনো ভুল কাজ করার ক্ষেত্রে। কারণ এটা মনে রাখতে হবে যে কারো না কারো সিসি ক্যামেরা কিংবা কারো না কারো ক্যামেরা ঠিকই আমাদের অপরাধজনক কাজগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এবং মহান আল্লাহ তাআলা যেগুলো বলে থাকেন যে আমাদের পায়ের সাক্ষী পায়ে দেবে, হাতের সাক্ষী হাতে দেবে। যখন কিয়ামতের ময়দানে আমাদের যে আমলনামা তুলে ধরা হবে, এবং তখন কিন্তু সবই রেকর্ড করে রাখা হচ্ছে এখন, যেগুলো আমাদের সামনে তখন দেখানো হবে। তো এটার কিন্তু একটা নমুনা সিসিটিভির মাধ্যমে দেখা যাচ্ছে। আমরা দুনিয়াতেও যদি যে পাপ কাজগুলো করে থাকি, অন্যায় করে থাকি, হত্যাকাণ্ড, চুরি, ছিনতাই, অপরাধজনক যে কাজগুলো করি, সেগুলোও কিন্তু এখন সিসিটিভি ক্যামেরার আওতায় চলে আসছে, কারো না কারোর মাধ্যমে ভিডিও হচ্ছে। তো অতএব আমাদের এ ধরনের অপরাধজনক কর্মকাণ্ড কিংবা যেভাবেই হোক, কোনো না কোনোভাবে প্রতারণা, যে কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড করার আগে ১০০ বার ভাবতে হবে, এবং সবাই ১০০ বার ভেবেই কোনো মন্দ কাজ করার চিন্তা ভাবনা করতে হবে। যদি ভাবতে হবে যে আমরা যদি মন্দ কাজ করি তাহলে এইভাবে রেকর্ডিংয়ের মুখোমুখি হয়ে যেতে হবে, ক্যামেরার মুখোমুখি হয়ে যেতে হবে, এবং আমাদের ইজ্জত তো যাবে, এবং আমাদের যে প্রকৃত মুখোশ খারাপ মানুষদের, যেটা আমিও হোক যেই হোক, সেই মুখোশটা কিন্তু উন্মোচিত হয়ে যাওয়ার জন্য সিসি ক্যামেরা এখন প্রস্তুত।